তার জীবন নষ্ট হয়ে যাওয়া থেকে বাঁচানোর চেষ্টা করছি। আমি তো শুধু প্রফেশনালিজম দেখাচ্ছিলাম। মানলাম আমরা কেউ প্রফেশনাল না। রাকিব বড় অন্যায় করেছে, সে ডাব আনতে গিয়ে আর ফিরে নাই, রুশোও ফিরে নাই। কোথায় একজন আমাকে বাতাস করবে, পরে কি সিন হবে সেটা ব্রিফ করবে, কস্টিউম ট্রায়ালের জন্য দাঁড়ায় থাকবে, কি হচ্ছে এখানে? মুনা, তুমি নিজের কাছে প্রশ্ন করো তো, কার মধ্যে সিরিয়াসনেস নেই? কার মধ্যে নেই? তোমার নিজের সিরিয়াসনেস আর রেসপন্সিবিলিটি কোথায় মুনা? আমার। তুমি এই প্রজেক্টের একমাত্র আর্টিস্ট এবং গুরুত্বপূর্ণ আর্টিস্ট। তুমি আসার পর থেকে এখানে কি করেছো? হ্যাঁ, তোমার স্ক্রিপ্ট পড়ার সময় নাই, তোমার কস্টিউম ট্রায়াল দেওয়ার সময় নাই, তোমার কোনো দায়িত্ব নেওয়ার সময় নাই। তুমি হচ্ছে এ চলে গেছে দেখে তুমি এটা খাবে ওইটা খাবে, তুমি দুনিয়ার অভিযোগ নিয়ে এখানে বসে আছো। তুমি কি বলো এটা কি কোনো আর্টিস্টের রেসপন্সিবিলিটি? তুমি আসলে বোঝার চেষ্টাও করছো না আমরা আসলে কিসের মধ্যে দিয়ে যাচ্ছি, তুমি সেটা একবারও ভাবছো না। আমরা একটা মানুষকে ফেরানোর চেষ্টা করছি, তার জীবন নষ্ট হয়ে যাওয়া থেকে বাঁচানোর চেষ্টা করছি। আমি তো শুধু প্রফেশনালিজম দেখাচ্ছিলাম। মানলাম আমরা কেউ প্রফেশনাল না। রাকিব বড় অন্যায় করেছে, সে ডাব আনতে গিয়ে আর ফিরে নাই, রুশোও ফিরে নাই, আর ইলিয়ানাও পালিয়ে গেছে। ওরা আসুক, ওদেরকে তো আমি দেখে নিব। কিন্তু তোমাকে কেন আমরা হায়ার করেছি বলো তো? শুধুমাত্র দাদা ভাইয়ের জন্য। তুমি তো তোমার কাজটা ঠিক মতো করবে, তাই না? এটাই তো প্রফেশনালিজম। তো তুমি কি সেটা করছো? আমরা এতগুলো মানুষ সবকিছু মুখ বুজে সহ্য করছি শুধুমাত্র দাদা ভাইয়ের জন্য, দাদা ভাইয়ের সুখের জন্য। আই এম সরি মিষ্টি, আমার আসলে বোঝা উচিত ছিল। তোমরা সবাই মিলে তোমাদের দাদা ভাইয়ের জন্য এত কিছু করছো, আর আমি এর মধ্যে একটা ঝামেলা পাকিয়ে ফেলেছি। আই এম সরি। তুমি এক কাজ করো, ইলিয়ানাকে ডাক দাও, আমরা এখন কস্টিউমটা ট্রায়াল করে ফেলি, রেডি হয়ে যাই। কেমন? সত্যি? তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো। থ্যাংক ইউ। তুমি এখানে দাঁড়াও, আমি ওই সবগুলারে এখনই ডেকে নিয়ে আসতেছি, ঠিক আছে? দাঁড়াও।